ঈদকে ঘিরে যেখানে সারা দেশের মানুষ আনন্দ উৎসবে ব্যস্ত, সেখানে রাজবাড়ীর দৌলদিয়া যৌনপল্লীর চিত্র অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। এই পল্লীতে প্রায় ১৮০০ থেকে ২০০০ যৌনকর্মীর বসবাস রয়েছে। ৬০০ থেকে ৭০০-র অধিক শিশু। যৌনপল্লীতে খদ্দের আসা কমে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছে এই পল্লীর যৌনকর্মীরা। আগে ছিল না, এখন অবস্থা থেকে কিভাবে চলতেছে, কিভাবে খাইতেছে মানুষ, 10 দিন যেভাবে চলতেছে এইভাবে চলতেছে। কেউ যদি সহযোগিতা করতো তাহলে সবার জন্য ভালো। সরকারের কাছে যে আমরা এখন অসহায় বয়স হয়ে গেছে, কি করে খাবো? আপনারা যদি না দেন আমরা যাবো কোথায়? চাল কেনার টাকা পাই না, খুব কষ্টে যাইতেছে দিন। অসহায় নারী ভাতের জন্য কান্দে বেড়ায়, কেউ দেয় কেউ দেয় না, পেটে দেখে না। অন্যান্য সময় ঈদকে কেন্দ্র করে নানা উপহার কিংবা প্রণোদনা আসলেও এবার জোটেনি কিছুই। কমেছে আয়, তাই ঈদ উপলক্ষে বিশেষ কিছুই করা হয়নি তাদের। নাগরিকত্ব দেয়া হলেও তাদের সামাজিক অনুশাসনের বেড়াজাল ভেঙে পান না কোনো সুযোগ সুবিধা। ঈদ এখন ভালো কাটবে না, কারণ আমার কামাই রুজি না, আমার বাচ্চাটারও কিছু দিতে পারতেছি না। এর আগে মেলা কিছু পাইছি, কিন্তু এবার নিজেরাও কিছু কিনতে পারি নাই, ছেলে মেয়েরও দিতে পারি নাই। এমন দিন যায় না খেয়ে দিন যায়, আমরা এবার কাপড় চোপড় কিছুই মার্কেট করি নেই। জায়গা জায়গা অনেক কিছু আসে, কিন্তু আমরা পাইনি। যৌনকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের দৌলতদিয়া ব্রথেলে যে কর্মীরা রয়েছেন যারা অবহেলিত এবং নিপীড়িত, তাদের জন্য আমাদের জেলা প্রশাসন থেকে খাদ্য সহায়তা প্রদানের কর্মসূচি রয়েছে। জেলা থেকে আমাদের কাছে খাদ্য সহায়তা পাঠাবে। সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে এসব অসহায় নারী ও শিশুদের সাহায্যে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সরকারি বরাদ্দ ছাড়া আমরা কাউকে তো কিছু দিতে পারি না, আমাদের তো সবকিছু একটা প্রসেসের মধ্যে। আমাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেয়, বিভিন্ন ভিজিএফ বা বিভিন্ন জিনিস দেয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।